দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরের প্রথম দিন সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন একীভূত হওয়া 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহকেরা। এদিকে দেশের ইতিহাসে রেকর্ড খেলাপি ঋণ, পুঁজিবাজারে অস্থিরতা, অনিশ্চয়তা ও আস্থাহীনতার মধ্য দিয়ে 2025 সাল শেষ করেছে দেশের আর্থিক খাত। 2025 সাল বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে অস্থির, আলোচিত ও সংকটপূর্ণ বছর। সবচেয়ে আলোচিত ছিল খেলাপি ঋণের ভয়াবহ উল্লঙ্ঘন। হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। এক বছর আগেও খেলাপি ঋণ ছিল প্রায় 2,85,000 কোটি টাকা। বছর জুড়ে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন, খেলাপি ঋণ আন্তর্জাতিক মান অনুযায়ী 90 দিন নির্ধারণ এবং তদারকি ও সুশাসন জোরদারের উদ্যোগ নেওয়া হয়। 2026-এর শুরুতে যদি ইলেকশন হয়ে যায়, আমাদের ফোরকাস্টিং হলো যে একটা সার্টেন সময় পরে, সেটা ফেব্রুয়ারি না হলেও এপ্রিল, মে, জুন অনওয়ার্ড এটা একটা স্টেবিলাইজ হবে। এখন কিন্তু একজন আমানতকারী মোটামুটি কয়েকটা পেপার বা কিছুদিনের পেপার পত্রিকা ফলো করলে সে জানে যে কোন ব্যাংকের এনপিএল এর কী অবস্থা, কোন কার লিকুইডিটির কী অবস্থা। রেজাল্টগুলো অনেকটুকুই পাবলিক এবং এটা আমরা কিন্তু জানি। সো আমি মনে করি যে আমানতকারীরা আগের চেয়ে অনেক বেশি ইনফর্ম ডিসিশন নিতে পারবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি, ঋণ প্রবাহ সীমিতকরণ ও সুদহার বৃদ্ধি করা হয়। 2025 সালের অন্যতম বড় সংস্কার উদ্যোগ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস। 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংক, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক, যার অর্থছাড় শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন। যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে একটা চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি, তারা আর পারবে না, কালকে তারা তুলবে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজকে 2 লক্ষ টাকা ওঠার সুযোগ পেয়েছে, কালকে সে আর টাকা উত্তোলনের সুযোগ পাবে না। বছর জুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির তারল্য সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নীতিগত সংস্কারের ধীরগতির প্রভাব সরাসরি পড়েছে পুঁজি বাজারে। নির্বাচনের পরপর আমরা ভালো কিছু আশা করব, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, ইকোনমি স্টেবল হবে, ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে। তো এগুলো সব কিছু যদি আমরা যোগ করি, আমরা ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ পুঁজিবাজার তো ইকোনমির বাইরে না। আমরা মনে হয় পুঁজিবাজার যেটা আমরা দেখিনি ভালো, সেই ভালো দিকগুলো কিন্তু 26 সালে আমরা অবশ্যই দেখব। এখনও বিনিয়োগকারীদের বড় একটি অংশ বাজারের বাইরে অবস্থান করছে, কমেছে বিদেশি বিনিয়োগও। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।